দুনিয়াতে আমরা অনেকে হয়তো এরকম আশা নিয়ে বসে আছি যে আর একটু বয়স হলে, বিবাহ শাদী করলে, ছেলে সন্তানের বাবা হলে তখন তওবা তিল্লা করে ঠিক হয়ে যাবো, নামাজ কালাম পড়বো, ইবাদত বন্দেগী করবো, ঠিকমতো চলবো, এরকম আশা স্বপ্ন দেখে যে আছে না অনেক। স্বপ্ন থেকে যায়, এর আগে চলে যেতে হয়। হয় না ঘটনা? হয় কি না? আফসোস করে কান্না করে করে যাওয়া ছাড়া কোনো উপায়। খবরে দুনিয়া থেকে যাওয়া, এই দুনিয়ার যাওয়ার সময় থেকে কান্না শুরু হবে যে এই কান্নার আর শেষ নেই, এই কান্নার আর শেষ নাই। এবং সেই কান্নাতে কোনো লাভও, এই কান্না শেষও নাই, এই কান্নার কোনো লাভও নেই। মৃত্যুর পর কান্না করলে কোনো লাভ হবে? হ্যাঁ, মৃত্যুর আগে এই দুনিয়াতে কান্না করুন, আল্লাহকে ভয় করে গভীর রাতে উঠে চোখের পানি ছেড়ে কান্না করুন, দোয়া মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন খালেস নিয়তে, অতীতের ভুলের জন্য আল্লাহর কাছে মার্জনা কামনা করুন, ক্ষমা চান। চোখের পানি এখানে 2 ফোঁটা বিসর্জন, 2 ফোঁটা চোখের পানিও জীবনের গুনাহ ক্ষমা করে দিতে পারে। এখানের অল্প, ওখানে অনেক কাজ দেবে। যারা এখানে বেশি হাসবে তারা ওখানে কাঁদবে, আর যারা এখানে কাঁদছে, তারা ওখানে হাসবে। যারা এখানে আরামে সুখে শান্তি রাত যাপন করছে, বেখবরে দিন জীবন অতিবাহিত করে দিচ্ছে, আমোদ প্রমোদের মধ্যে, রং তামাশার মধ্যে, এরা ওখানে গিয়ে কি করবে? কাঁদবে। আর যে এখানে আরাম আয়েশ করে নেই, এখানে সদা নামাজের জন্য উদ্বিগ্ন, নামাজের সময় কখন হচ্ছে, নামাজের জন্য সবসময় আগ্রহী হয়ে রয়েছে, নামাজ ঠিকভাবে নামাজ আদায় করছে, ইবাদত বন্দেগী করছে, জিকির আজকার করছে, তাসবিহ তাহলিল পড়ছে, কোরআনে পাকের তিলাওয়াত করছে, নেক আমল করছে, সুযোগ হলে গরিব দুঃখীর সেবা যত্ন করছে, দান খয়রাত করছে, ভালো কাজে সহযোগিতা করছে, সব কিছুতে উদ্দেশ্য যে আখিরাতে যাতে, পরকালে যাতে আমি শান্তি পাই, নাজাত পাই, একটু ওখানে গিয়ে যেন আরামে থাকতে পারি। এখানে এটার জন্য চিন্তা করে এখানে রাতভর ঘুমায় নাই, গভীর রাতে উঠে তাহাজ্জুদও পড়েছে, ফজর নামাজও হাজির হয়ে গেছে। এরা এখান থেকে যখন যাবে, যাওয়ার সময় যখন হবে, এই যাওয়া থেকে খুশি, এই খুশি দুনিয়া থেকে যাওয়ার সময়ও খুশি, যাওয়ার পরও খুশি, কবরে খুশি, হাসর পর্যন্ত কবরের মধ্যে আরামে আস্বাচ্ছন্দে জান্নাতি নাজ নিয়ামত বুক করে কবরের জীবন অতিবাহিত করবে। এই জন্য শায়ের বলছেন, জাগ না হে তু জাগ লে अफलाक के साये तले, जाग ना है तू जाग ले अफलाक के साये तले, कि हशर तक सोना पड़ेगा खाक के साये तले। बंदा যদি জাগ্রত থাকতে চাও, আসমানের নিচে জাগ্রত থাকো। এখানে ঘুমাইও না, এটা ঘুমানোর জায়গা নয়, রং তামাশার জায়গা এটা নয়। এখানে যদি কষ্ট করে যাও, কিয়ামত পর্যন্ত হাজার বছর একেবারে কবরে নন ডিস্টার্ব, কেউ ডিস্টার্ব করার জন্য আসবে না। এমন ঘুমাবে কিয়ামতের হাজার বছর কোন দিকে অতিক্রম হয়ে গেছে তুমি বলতেও পারবে না। এদেরকে বলা হবে, হাদিসে পাকে আল্লাহ নবী বলছেন, তাদেরকে বলা হবে নাম মানি ঘুমাও। কিভাবে ঘুমাবে? কানাউমাতিল আরুস, নতুন দুলহা দুলহন যেভাবে ঘুমায়, আল্লাযী লা ইস্তাইকিযুহু ইল্লা হাব্বুন নাস ইলাইহি, যাকে তার প্রিয়জন ছাড়া কেউ ডাকতেও আসে না। নতুন দুলহা দুলহন ঘুমাইলে ওদেরকে কেউ ডিস্টার্ব করবে? এদেরকে কেউ ডাকবে না। এদেরকে ডাকলেও তারা একজন আরেকজনকে ডাকবে যে না। আল্লাহ নবী বলছেন, যাকে প্রিয়জন ছাড়া কেউ ডাকে না, সেরকম ঘুমাও। এই রকম ঘুমাতে থাকবে হাজার বছর, কোন দিকে চলে গেছে সে বলতে পারবে না। যখন কিয়ামত কায়েম হবে, কবর থেকে ওঠার জন্য বলা হবে, তখন সে বলবে যে এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে গেছে যে মাত্র ঘুমে না আসছে, আমার একটু আগে না ঘুমাইলাম মাত্র, হ্যাঁ এত তাড়াতাড়ি কিয়ামত হয়ে গেছে যে, আমি তো মনে করছি অনেক লম্বা টাইম থাকবে। ফেরেশতা বলবে, বান্দা 1500 বছর অতিক্রম হয়ে গেছে। বান্দা তুমি জানো না 3000 বছর অতিক্রম হয়ে গেছে। কাউকে বলবে, বান্দা তুমি জানো না যে 5000 বছর অতিক্রম হয়ে গেছে। এটা কাদের জন্য? যারা এই দুনিয়ার অল্প জীবনটা সুখকে চিন্তা করে নাই, আরামের চিন্তা করে নাই, আখিরাতের ভাবনা করেছে, তাদের জন্য। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াকে বেশ গুরুত্ব না দিয়ে আখিরাতকে বেশি গুরুত্ব দিয়ে পরকালের চিন্তা ভাবনা করার এবং সেই মোতাবিক আখিরাতের জন্য সম্বল জোগাড় করার, প্রস্তুতি নেওয়ার, সামান সঞ্চয় করার আল্লাহ তৌফিক দান করুন।